তো আজকে ভাইয়ের বউ, ভাই, সোলপোল সবাই মিলে মায়ের বাড়িতে যাচ্ছ। শ্বশুর বাড়ির থেকে মানুষ যখন মায়ের বাড়িতে যায় তখন মনের ভিতর অন্যরকম একটা আনন্দ কাজ করে। কিন্তু এই যে আমরা সাজে গুজে বাড়াইছি, এই যাওয়া স্বাভাবিক যাওয়া নয়, কোনো আনন্দের যাওয়া নয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। মু আলহামদুলিল্লাহ ভালো আছো। তবে এমনি সুস্থ আলহামদুলিল্লাহ ভালো থাকলেও মন যতটা ফ্রেশ থাকে ততটা ফ্রেশ থাকবে না। এই বাড়িটাতে আসলে, এই জায়গাতে আসলে এমনি দুনিয়া সবকিছু ফাঁকা হয়ে যায়। তো এই হলো সেই মোর মায়ের বাড়ি। তো আসলে মনের মধ্যে কি কষ্ট কাজ করে আর এই জায়গাতে আসলে ফিলিংসটা কি হয় এটা বলে বোঝানোর মতো ক্ষমতা হয়তো নাই, আর কেউ বুঝতেও চাবে না হয়তো। আসলে দুনিয়ার তো নিয়মই, প্রত্যেকটা মানুষই দুনিয়া থেকে চলে যাবে। সবার বাপ মাই যায়, অনেকেরই গেছে, অনেকেরই যাবে। আমরাও হয়তো দুনিয়ার থাকবো না। তবে পরিস্থিতি এমন কিছু হয় হয়তো মানুষের এটা কষ্টটা মানে নেওয়া সহজ হয় না। তো আসলে ছোটবেলা থেকেই বাড়িটাত মানুষ হয়েছি, বাড়িটা সবসময় মনে হয় হাস্যোজ্জ্বল একটা চেহারা আসলো। তারপরে হঠাৎ করে এখন আসে ঢুকলে মনে হয় নিস্তব্ধ কোনো একটা ভূতের বাড়ি, কোনো একটা শুনশান বাড়ি। তো এই বাড়িতে আসে খলার দাঁড়ানোর পর আমরাও আসে দাঁড়াইছি সবাই মিলে, মোর বোনও আসে ভ্যানেতে নামিছে। তো দুজনের আজকে একসাথে আসা পড়ছে। তো আসে ব্যাগপত্র সবকিছু বারান্দার ঠিকই করে থুয়ে আগে ঝাড়াঝুড়াতি লাগে পড়ছি। তো আসে খাটের গদিটা বার করে আগে রোদের দেওয়া হয়েছে। তো প্রচুর ধুলা হয়েছে, ঝাড়ে ঝুড়ে না ঢুকালে আর থাকা যাবে না। তো সবাই মিলে আসে লাগে পড়ছি সাফ করার জন্য। আর এমনি থেকেই তো ঘরত প্রচুর জালসা হয়, থাকা ঘর তো আর এটা তো পরে থাকা ঘর আর মাটির ঘর, আরো বেশি ধুলা আর জালসায় ঠিকই লাগিছে। ইস, এই বাড়িটাত মায়ের যে কত স্বপ্ন আসলো, কত শখের একটা বাড়ি, কত যত্ন করে বাড়িটা কষ্ট করে মা তৈরি করছিল। এই বাড়ি যখন বাপ মাও কিনে তখন বাড়িটা এমনি মাটির দেওয়াল আসলো, এরকম রং করা নেপা পোছা কিছুই আসলো না। তারপরে টানা পুরনের সংসার, সেই সময় মা বাপ যখন সংসার করা শুরু করছে তখন জমি কেনার ঝোঁক, ওই সময়টা জমা জমি খুব কম দামে পাওয়া যাচ্ছিল। তো সেই জমি কেনার টানে টানে সংসারের অন্য জিনিসপত্র হয় না। তো মায়ের খুব সব এমনি মাটির দেওয়াল ভাঙ্গাচুরা আসলো, সেই দেওয়াল মাটির দিয়ে লাগিয়ে নিয়ে তারপরে রং করবে। সে অনেক কষ্টের পর শখ করে সেই বাড়ির রং করে নিছে, মাটি লাগিয়ে নিছে, আলকাতরা দিয়ে নিছে, কত কি করেছে। আর সেই বাড়ি এখন ভাঙ্গে চুরে ফাঁকসা পরে আছে। শখ করে যত্ন করে শখ পূরণ করেছে, কিন্তু মাত্র দুইটা মেয়ে হামা ঘরের বিয়ে হওয়ার পর ভাইয়ের বিয়ে হয়নি। ভাইয়ের লেখাপড়া শেষ না হতে মা দুনিয়া সাথে চলে গেছে। আসলে মানুষের জীবন অনেক ভয়ঙ্কর। সবকিছু তৈরি করার পর যে সময় ভোগ করবে, যে সময় সুখ করবে, সেই সময় আর মানুষ থাকে না দুনিয়া। তো আমরা এসব গোছাগাছি করছি। কিছু খালাতো ভাই আছে আমার এই জায়গাত, খালাতো ভাই ভাবি সবাই মিলে একসাথে লাগিয়েছে। আসলে এমন পরিস্থিতি হয়ে আছে, ঘর দুয়ার মানে নেওয়ার মতো নয় এঙ্কারা হয়ে আছে। তো সবাই মিলে লাগে পারে সাফ করা হচ্ছে। তুমি বাইরে থেকে আবার বেডশিট এনেছিল, সেই বেডশিট বিছে দাও। তো বেডশিট যেলা আছে সেলা হয়তো পুরাতন হয়ে গেছে, ভাবনো যে নতুন দুটা বেডশিট নিয়ে যাও, নিয়ে যায় বিছে দেওয়া হবে। যেহেতু অনুষ্ঠানের জন্যই আসা মানুষজন হবে, এই কারণে বেডশিটও নিয়ে আসা হয়েছে বাড়ির থেকে। আসলে আমার ঘরে মেয়ে মানুষের কাছে মায়ের শখ মানে মেয়েরও শখ, মায়ের স্বপ্ন বেটি মানুষেরও স্বপ্ন। এই ঘর, এই দুয়ার, এই জিনিসপত্র মায়ের কত স্বপ্নের, কত শখের। প্রত্যেকটা মেয়ে মানুষের স্বামীর বাড়ি, স্বামীর ঘর আর স্বামীর ঘরের জিনিসপত্রের উপর হয়তো ভালোবাসাটা অন্যরকম হয়। যে মেয়ের বিয়ের পর নিজের একটা বাড়ি আছে, নিজের জিনিসপত্র আছে, হয়তো তারাই বুঝবে যে নিজের জিনিসের উপরে কতটা ভালোবাসা হয় আর নিজের শখের জিনিস কতটা সুন্দর যত্নের হয়। তো এই সেই মোর মায়ের ঘরের পিছনের দিঘি, এই হলো ঘোষনগরের এটা দিঘি। তো যাই হোক, স্বপ্নের বাড়ি, শখের বাড়ি আজ একদম মরুভূমি হয়ে পড়ে আছে। তো সবাই মিলে আসে ঘর দুয়ারও সাফ করছে, এদিকে আবার চুলাও ফেলবা লাগিছে। আসলে মায়ের চুলাটা উপরে সব ভাঙ্গে চুরে পড়ে আছে, আর চুলার টিনের উপরে গাছ পড়ছে, একটা টিন গুলা চাপা পড়ে আছে, যে কোনো মুহূর্তে ভাঙ্গা পারে। আর দুপুরবেলা আমরা আইসি, আমার ছোল আছে 4টা। তো এই 4টা ছোলের জন্য তো দুপুরে ভাত লাগবে, এই জন্য এমকে ঘরও সাফ করা হচ্ছে, এমকে ভাত তুলে দেওয়া হচ্ছে। তো এমনি আনা গর্ত করে 3টা ইটা দিয়ে না মাটি লাগিয়ে দিয়ে ভাত তুলে দিছি। তো ভাত যেহেতু তুলে দিয়েছি ভাবলাম যে বেশি করেই দেই। তো ভাবিরা ভাইরা সবাই মিলে একসাথে কাজ করছি, ভাবনা যে একসাথে যেহেতু কাজ কাম করা হচ্ছে, রোজার দিন বাড়িতে আর রান্না বাড়ি করার দরকার নেই, সবাই একসাথে ইফতার করি, সবাই মিলে আনন্দ হবে। তো মোর মায়ের বাড়িটা যে জায়গাত, সে জায়গাত সবকিছু মোর মায়ের আত্মীয় স্বজন, মোর বাপের আত্মীয় স্বজন নাই। এই জায়গাত মোর মায়ের খালাতো বোন, মোর মায়ের ভাগনা বউ ভাগ্নি বোনেরা সব মিলে এক জায়গাত আছে। তো ভাত হয়ে গেছে, মোর বোন আবার বাড়ির থেকে মুরগির রান্না গোস্ত নিয়ে এসেছিল। তো ছেলেরা এই দুপুর বেলা ভাত আনতে দিন এই মুরগির গোস্ত দেওয়ার ভাত দেওয়ারা খাসে। তো আজকে আমরা বাড়ির থেকে আসতে আসতে এটে আসে 12টা 1টা বাজে গেছে। আসলে স্বামীর বাড়ি সবকিছু ঠিকঠাক করে থুই আবার ওর থেকে আর এক বাড়িতে আসা বেরিয়েছিল মানুষের জন্য অনেক কষ্টের। আবার এই জায়গাতে আসে সবকিছু গোছ গাছ করে ঝাড়ে ঝুড়ে আবার আন্দাবাড়ি করে খাওয়া, সব মিলে এলোমেলো সবকিছু। আসলে এসব করার একটাই অর্থ যে মায়ের স্মৃতিটা খালি ধরে থাকার জন্য, তাছাড়া বুকের মধ্যে ফাটে যায় এসব করা। তো আপাতত আসে এটা ঘর পরিষ্কার করে আবার ইফতারির আন্দাবাড়ি করবা হয়েছে, ছোলে ঘর খিলে থুয়ে। তো ফুল ভিডিও আজকে দেওয়া পড়েনি, বাকিটা পরে দিমু, আর বাকি কাম কালকে একবারে শেষ করা হবে।